একদিকে তীব্র তাপপ্রবাহ তো অন্যদিকে আবারও করোনা চোখ রাঙানি। দুয়ের সংমিশ্রণে কার্যত নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। তবে এমত অবস্থায় নিজেকে ও পরিবারকে সুস্থ সবল রাখার লক্ষ্যে মেনে চলা উচিত বেশ কিছু নিয়মাবলী। একদিকে প্রখর রোদ আর গরম তো অন্যদিকে করোনা ভাইরাসের হাতছানি। কোনোভাবেই রেহাইয়ের উপায় দেখা যাচ্ছে না চোখে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই সময়ে শরীরে জলের পরিমাণ সাধারণ সময়ের তুলনায় অনেকটাই বেশি হয়। তাই ঠান্ডা পানীয়র পাশাপাশি জল পানের বিশেষ অভ্যাস করতে হবে সকলকে। যদিও রাজ্যে করোনা ভাইরাসের ভয়াবহতা এখনো ধরা পড়েনি, তবে সতর্ক থাকতে হবে সকলকে। এ নিয়ে ইতিমধ্যে সরকারের তরফে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রাজ্যের অন্যতম বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কনক চৌধুরী। একই সাথে তীব্র গরমের হাত থেকে কিভাবে নিজেকে ও পরিবারকে রক্ষা করা যায় সে উপায় সংবাদ মাধ্যমের সামনে ব্যাখ্যা করেন তিনি। মানে প্রয়োজনীয় যে জল তো খাওয়াতেই হবে, সেই সঙ্গে ঠান্ডায় রাখা উচিত। ডিরেক্ট ঠান্ডা ফ্রিজের জল কিছুতেই দেওয়া উচিত না। ফ্রিজের জলের সঙ্গে আমাদের নর্মাল জল মিশিয়ে তাদেরকে অবশ্যই দেওয়া উচিত। এবং বাইরের পানীয় বেশি না খাইয়ে লেবু জল শরবত, ঘরে বানানো শরবত, তারপর বেল পাওয়া যায় এখন আমাদের, বেলের শরবত আজকের নতুন না, শরীর স্বাস্থ্য ভালো রাখে এবং পরিপাকতন্ত্রকেও ঠিক রাখে, শরীরও ঠান্ডা রাখে, মাঠার হিসেবে অনেকে বানিয়ে খাওয়ায়, এগুলো দেওয়া উচিত। এবং নিজেরা খেলে বাচ্চারাও খাবে, মা বাবা যদি খায় বাচ্চারাও এটা ফলো করে। নিজেরা না খেয়ে বাচ্চাকে যদি দেই তাহলে ওরা শুধু শুধু খেতে চাইবে না, এটা আমাদের মনে রাখা উচিত। বাচ্চারা খুব চালাক হয়, তারা বুঝে এগুলো, যে তো তাদেরকে উৎসাহ দেওয়া উচিত, ফলমূলের ব্যাপারে উৎসাহ দেওয়া উচিত। আমার মনে হয় এগুলো ঠিক রাখতে হবে, ফ্যানের বাতাস রাখতে হবে। কারো যদি জ্বর উঠে মনে রাখা উচিত শরীর মুছতে হবে, জল খাওয়াতে হবে। একদিন দুদিনের মাথায় আপনার অবশ্যই ডাক্তার দেখানো উচিত, কিন্তু তার আগে মনে রাখবেন কাপড় চোপড় বেশি দিয়ে অনেকে ফ্যান ছেড়ে রাখে, তাতে কোনো লাভ হয় না। শরীর মুছে দিতে হবে, ফ্যান রাখতে হবে, ঘরের দরজা জানলা খোলা রাখলে ভালো। দিনের বেলা জ্বর কমে যায় অনেক সময় প্রাথমিক চিকিৎসায়, তারপরে যদি না কমে অবশ্যই হসপিটালে শরণাপন্ন হওয়া উচিত। করোনা আমার মনে হয় আমাদের রাজ্যে ওইভাবে এখনো কিছু হয়নি। যেটা আমরা পেয়েছি এটা বেশিরভাগ, কারণ আমাদের এখন কমিউনিকেশন অনেক বেশি, রেলের যোগাযোগ বাইরের সঙ্গে অনেক বেশি, প্লেনেও প্রচুর লোকজন আসছে। তো বাইরে থেকে আপনি দেখবেন যে একটা নতুন অর্ডারও দেওয়া হয়েছে, মেমোরেন্ডাম জারি করা হয়েছে, যে দিল্লি থেকে, তামিলনাড়ু থেকে, এইসব জায়গা থেকে সুনির্দিষ্ট অঞ্চল থেকে যারা আসে তাদেরকে পরীক্ষা যাতে করানো হয়। তো কারণ এইসব দিক থেকে জিনিসটা বেশি আসছে, তো বাইরের থেকে কিছু আসছে, কিন্তু তারা এখন তাদের মধ্যে কোনো সিমটমস নেই ওই ধরনের। এই জন্য তাদেরকে বাড়িতে রেখেই হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা করানো মানে অ্যাডভাইস করা হয়েছে। তো প্যানিক হওয়ার মতো কোনো ঘটনাই নেই। তবে হ্যাঁ, যারা রুগী আছেন বা যারা হসপিটালে আসেন বা যারা স্বাস্থ্যকর্মী আছেন তাদের উচিত